বন্ধুরা, মিয়ানমার যুদ্ধকে কেন্দ্র করে আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলাদেশের। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে সীমান্ত এলাকা। ক্রমাগত বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছে মিয়ানমার। গত কিছুদিন যাবৎ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের কাছে 3টি যুদ্ধজাহাজ নোঙর করেছে মিয়ানমার। শুধু তাই নয়, তারা সেখান থেকে বাংলাদেশি জাহাজ এবং নৌকাকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে যাচ্ছে। কিন্তু কেন মিয়ানমার কেন বাংলাদেশকে বারবার যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছে? কেন বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় মিয়ানমার? সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সীমান্ত নজরদারি বাড়ানোর পাশাপাশি নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্য প্রস্তুত রয়েছে বিজিবি সহ নানা সরকারি সংস্থা। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কিন্তু কি চাচ্ছে মিয়ানমার? তারা গৃহযুদ্ধ করুক, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কেন তারা বারবার বাংলাদেশের সীমান্তের কাছে এসে ঝামেলা করছে? এর পেছনে রহস্য কি? সেটা নিয়ে বেরিয়ে এসেছে ভয়াবহ কিছু তথ্য। প্রায় 6 মাস ধরে বাংলাদেশের সীমান্ত ধরে চলছে উত্তেজনা, যার ফলে বাংলাদেশের সীমান্তের ভেতরে এসে পড়ছে মিয়ানমারের গোলা ও মর্টার শেল, এবং সীমান্তের ওপার থেকে আসছে প্রতিনিয়ত গোলাগুলির আওয়াজ, যার ফলে আতঙ্ক কাটছে না সীমান্তে বসবাসরত মানুষের। বিগত বহুদিন ধরে ক্রমাগত বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছে মিয়ানমার। ক্রমাগত বাংলাদেশকে উস্কানি দিয়ে যুদ্ধে টেনে নিয়ে নিজ দেশে তাদের যে ক্ষয়িষ্ণু ক্ষমতাকে আবারও শব্দ করতে যাচ্ছে মিয়ানমার সামরিক জান্তা। মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করার পর থেকে দেশটির সামরিক জান্তা আন্তর্জাতিক অঙ্গনে প্রবল চাপের মুখে পড়েছে এবং চরম অর্থনৈতিক সংকটে অভ্যন্তরীণভাবেও বেশ বেকায়দায় পড়েছে সেনা সরকার। আর এ কারণে ক্ষমতা দীর্ঘায়িত করতে একটি যুদ্ধে জড়াতে চাচ্ছে তারা। নানা সমীকরণে এক্ষেত্রে বাংলাদেশকে সবথেকে উপযুক্ত যুদ্ধক্ষেত্র বলে মনে করছে মিয়ানমার। 2021 সালে ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পরপরই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে মিয়ানমার, যার ফলে দেশটিতে ডলারের মূল্য বেড়ে যায়। ফলে আরেক দফা নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে দেশটিতে পণ্যমূল্য হয় আকাশচুম্বী। এতে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে তাদের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য যে কোনো উপায়ে অভ্যন্তরীণ বড় সংঘাত বা অন্য কোনো দেশের সাথে একটি যুদ্ধ চাচ্ছে মিয়ানমার সামরিক বাহিনী। এরই মধ্যে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে, যাতে হাজার হাজার সেনা নিহত হয়েছে। মিয়ানমারের বৌদ্ধদের মধ্যে মুসলিম বিরোধী কঠোর মনোভাব রয়েছে। তারা বিশ্বাস করে রোহিঙ্গারা বাংলাদেশি। ফলে মুসলিম ও বাংলাদেশ বিরোধী কার্ড খেলতে যাচ্ছে মিয়ানমার জান্তা সরকার। আর যুদ্ধ বাঁধাতে পারলে তারা সাধারণ জনগণকে বোঝাতে পারবে যে মিয়ানমার সেনাবাহিনীর এখন ক্ষমতায় থাকা জরুরি। আর এ কারণেই বাংলাদেশকে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে মিয়ানমার জান্তা। মিয়ানমারের সীমান্তবর্তী 5টি দেশ রয়েছে: চীন, ভারত, বাংলাদেশ, লাওস ও থাইল্যান্ড, যার মধ্যে সামরিক জান্তার কাছে যুদ্ধের জন্য সবচেয়ে উপযুক্ত হলো বাংলাদেশ। মূলত বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধাতে পারলে মিয়ানমারের 3টি লাভ হবে। যেমন, রোহিঙ্গাদের উপর থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরে যাবে। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে দৃষ্টি সরিয়ে যুদ্ধের দিকে মনোযোগ সরিয়ে দেওয়া। তৃতীয়ত, যুদ্ধ লাগলে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে অন্যান্য স্থানে মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ যতটুকু অগ্রসর হয়েছিল তা আটকে যাবে। আর বাংলাদেশের অর্থনীতিও এখন দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। বাংলাদেশের আকাশসীমা এবং স্থলসীমা ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে মিয়ানমার। একাধিকবার তাদেরকে সতর্ক করার পরও পাত্তা দিচ্ছে না মিয়ানমার জান্তা সরকার। শুরুতে বাংলাদেশ এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেও দেখছে। এখন সতর্ক দৃষ্টিতে পরিস্থিতির নজর রাখছে বাংলাদেশ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের কর্মকাণ্ড বাংলাদেশের নিরাপত্তা হুমকির থেকে কোনো অংশে কম নয়। এদিকে মিয়ানমারের অভিযোগ, বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা মিয়ানমারে গিয়ে হামলা করছে, আবার তারা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বাংলাদেশ। মিয়ানমারের জান্তা সরকার অভ্যন্তরীণভাবেও বেশ প্রতিরোধের মুখে পড়েছে। দেশটির অধিকাংশ জনগণ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে জান্তা সরকার। তবে মিয়ানমারের ক্রমাগত উস্কানি বাংলাদেশ কূটনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করছে, কারণ দেশটিতে এখন গৃহযুদ্ধ চলছে। তাই বাংলাদেশের উচিত হবে না তাদের যুদ্ধে জড়িয়ে পড়া, কেননা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে বাংলাদেশ। তাই তাদের সাথে সামরিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়লে দৃষ্টিটা অন্যদিকে চলে যেতে পারে।
কিন্তু মিয়ানমার যদি এই উস্কানি বজায় রাখে তাহলে অবশ্যই বাংলাদেশের সক্ষমতা আছে শক্তভাবে তাদের জবাব দেওয়ার।